ভিউয়ার্স, আমি সেলিম জাহাঙ্গীর। আমি প্রতিনিয়তই ফেসবুক নিয়ে বিভিন্ন সময় কথা বলে থাকি। ফেসবুকটা আসলে ফ্রি সময়ের জন্যই ব্যবহার করা উচিত, কারণ ফেসবুকে আপনার একটা দীর্ঘ সময় আপনার এখানে দিতে হবে। দীর্ঘ সময় দিতে হবে এই জন্যই যে কোনো মানুষই তার প্রতিভাকে সহসাই মুখে বলতে পারে না, সেই অভ্যাসটা সে তুলে ধরতে পারে না। কিন্তু প্রত্যেকটা মানুষেরই ন্যূনতম প্রতিভা আছে, এবং সেই প্রতিভা আরেকজন মানুষের জন্য প্রয়োজন, এই পৃথিবীর জন্য প্রয়োজন, কিন্তু সে এটা করতে পারে না। তাই আপনি বলতে বলতে, আপনি দেখতে দেখতে, শুনতে শুনতে একটা সময় কিন্তু অবশ্যই আপনি অনেক বেশি বলতে পারবেন। তাই শুধুমাত্র এককেন্দ্রিক ফেসবুকে কাজ করার চেয়ে আপনার প্রফেশনের সাথে সাথে ফাঁকা সময়টুকুতে এই কাজ করবেন। এটা এই জন্য বলছি যে ফেসবুকে সময় দিতে দিতে আপনার সফলতা অনেক দূরে চলে যেতে পারে। তবে এটা ঠিক, যদি আপনি নিয়মিত কাজ করেন সফলতা আপনি পাবেন। কারণ এক সফলতা সবসময় অনেক পরিশ্রমের পরে সফলতা, অনেক ব্যর্থতার পরে সফলতা। আর সফলতা আসবে না কেন? আপনি যখন আপনার যে প্রতিভাটা আছে, যখন আপনি সমাজের সামনে বলতে পারবেন, মানে বলার সাহস অর্জন করে ফেলবেন, তখন ঠিকই বলতে পারবেন। আমি তো শুরুতে অনেক সময় বলতে পারতাম না, ঠিক আছে, যে এটা কীভাবে বলবো, মানুষ এটা কীভাবে নিবে। তো এখন কিন্তু আমি একটু একটু বলতে পারি, তাই অনেকেই দেখছি আমাকে দেখে। তো মোট কথা হলো যে আমার বিষয়টা হলো যে আমি ফেসবুকে কাজ করছি, কেন শুধু শুধু স্ক্রলিং করবো? আমি ফেসবুক কেন আমার সময়টা নষ্ট করবো? ফেসবুকে কী হয়ে আছে আমার? বেশি দিন হয়নি, কিছুদিন যাবৎ আমি এই প্রফেশনাল মোডটা ওপেন করেছি। তো আপনাদেরকে পরামর্শ থাকবে, কাজ করুন আর না করুন, ন্যূনতম প্রফেশনাল মোডটা ওপেন করুন। প্রাথমিকভাবে আপনার প্রতি সাপ্তাহিকভাবে একটু এই প্রফেশনাল মোডে কাজ করুন। তারপরে এটা কিছুদিন যাওয়ার পরে আপনি আরেকটু প্র্যাকটিস করা হয়ে গেলে তারপরে আপনি কাজ করুন প্রতিদিন। তারপরে প্রতিদিনে ২-৩ বার। এভাবে দেখবেন আপনি দিনে যদি ৩-৪ বার কাজ করেন, তাহলে ৩০ দিনে ১২০ বার। ১২০ বার যদি ১২০ মিনিট যদি আপনি এই ফেসবুকে কথা বলেন, ১২০ মিনিটের মধ্যে যেকোনো একটা কথা খুবই গুরুত্বপূর্ণ হবে, যা এই সোসাইটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ফেসবুকে কাজ যারা করে তাদের জন্য গুরুত্বপূর্ণ। যেকোনো একটা কথা কারো যদি উপকারে আসে, সেই কিন্তু আপনার আরেকজনকে সাজেস্ট করবে। তো এইভাবে ফেসবুক দেখা গেছে যে কথাগুলো পর্যালোচনা যখন বেশি শুনছে, তখন ফেসবুক নিজেও এটাকে সাজেস্ট করবে অনেক মানুষের কাছে। এবং আপনার যদি বক্তব্য ভালো হয়, কোথাও এই বক্তব্যটুকে অন্য ভাষায় চেঞ্জ করেও তারা এটা দেখবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে সারা পৃথিবী জুড়েই এটা পৌঁছে যাবে। তবে সেটা কোন দিন, সেটা কিন্তু মানে অনেক দূরেও হইতে পারে, সেটা অনেক সন্নিকটেও হতে পারে। সন্নিকটে হলে ওয়েলকাম, ইউরেকা। আর একটু দূরে হলে আপনার পারিবারিক প্রেশার বাড়তে পারে। সুতরাং যে কোনো একটা প্রফেশনে, যে প্রফেশনে আছেন সেই প্রফেশনটাকে বেশি ফোকাস করে সেখানে কাজ করতে থাকুন। আর ফেসবুকের জন্য ফাঁকা সময় দিতে থাকুন। ফেসবুকের সময় হয় আপনার ৫-৭ মিনিট, ১০ মিনিট সময় হয়। আর আপনি এটাকে টোটালি, আপনার যদি সারাদিন বেলা কাজ থাকে, তা আপনি কাজের শেষের একটা ১০টা মিনিট ফেসবুকের জন্য ব্যবহার করবেন। যদি আপনার অফিস ৮টা পর্যন্ত হয়, ফ্রেশ হওয়ার পরে ১০ মিনিট প্রতিদিন, নো প্রবলেম যে আপনাকে সারাদিন ফেসবুক। ওই ১০ মিনিটের জন্য আপনি যে ভালো কথা বলে ফেলেন, ওই ১০ মিনিট কথার জন্য অপেক্ষা করে থাকবে মানুষ। ১০ মিনিট আপনি ৫ মিনিট, ২ মিনিট লাইভে থাকেন বা ৫ মিনিট লাইভে থাকেন। ৫ মিনিটে কিছু কথা নিজে থেকে বলে দিন লাইভটা দেখবেন যে ওই কথা প্রতিদিন আপনার ওই লাইভের পেছনে ঘুরছে। এটা আমি খেয়াল করে দেখেছি। কিছুটা সময় যদি কোনো কথা গুরুত্বপূর্ণ হয়ে যায়, তাহলে সেই কথাটাকে করে। আর ফেসবুকে চেষ্টা করবেন যে একটু লং ভিডিও করার জন্য। অনেকেই রিলস করে, অল্প কথা বোঝা যায় যে একটা কমেন্ট করেন, একটা করেন, আপনি ভালোভাবে এটা বোঝা যায় যে সে তার ভিডিওটা কমপ্লিট করার জন্য এটা বলতেছে, কিন্তু এটা বিষয় না, ওইটা না হোক। কিন্তু আপনি যদি একটা লং ভিডিও করেন, একটা ৫ মিনিট ৭ মিনিটের ভিডিও করেন, ঠিক আছে, ১০ মিনিটের ভিডিও করেন, তো এখানে অনেক কিছু বলতে পারবেন, যা এই পরিবারের জন্য বা ফেসবুকে আপনি স্থায়ী হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা। ফেসবুকটাকে স্থায়ী করতে হবে। আমি অনেকের কথা শুনি,
আমি অনেকের 5 মিনিট 7 মিনিটের কথা শুনি, 3 মিনিটের কথা শুনি, সবার কথাই আমি আরেকটা জিনিস আমি খেয়াল করছি যে যার ভিডিওটা আপনি টাচ করবেন সেই ভিডিওটা আপনি পুরোপুরি দেখবেন। একটু ভালো লাগলো না স্ক্রলিং করে চলে গেলেন কেন? আপনি ওইটা দেখেন না। আপনি দেখতেই যখন বসছেন তো ওইটা দেখেন। এটা দেখে শেষ করে ফেসবুক থেকে সরে যান। আপনাকে এটা একটু দেখতে হবে, ওইটা একটু দেখতে হবে, কিছুই তো বুঝলেন না। আর আপনি যে কমেন্ট করবেন ফুল কথা না শুনে তো কমেন্ট করারও সুযোগ নাই। যেখানে ভালো বললো কি খারাপ বললো বা আপনার জ্ঞানের সাথে মিললো না তা আপনি স্ক্রলিংও করবেন না, ওরকম ইয়েও করবেন না। একটা সময় দেখবেন যখন আপনি ভিডিওগুলো ফুল দেখছেন এটা কিন্তু আপনার এটা অনলাইন সিস্টেম এটা রেকর্ড হয়। যাদের কাছে রেকর্ড হয়েছে তারাও তার পরিবারের কাছে যেমন একজন ভালো ফলোয়ার দ্যাট মিনস আপনার যদি মনে হয় যে একটা ওই 1 কোটি বা 10 মিলিয়ন 1 কোটি এরকম ফলোয়ারের একজন ব্যক্তি সেলিব্রিটির আপনি ভিডিওটা দেখছেন। উনার একটা কমেন্টের মধ্যে দেখা যায় 20,000 50,000 জন রিঅ্যাকশন দেয়। যখন আপনার কমেন্টে যদি কোনো কারণে সে তার কাছে সাজেস্ট হয়, সে যদি আপনার এটা মানে পোস্ট করে বা দেখে এবং সে যদি একটা কমেন্ট করে তাহলে মনে করেন কি অবস্থা। সুতরাং আপনি যখন তারটা ফুল দেখবেন সে কিন্তু এটা তার কাছে একটা ভালো কমেন্ট করবেন, কমেন্টের মধ্যে কিন্তু রিঅ্যাকশন হবে। আল্টিমেট কিন্তু ডে বাই ডে চেঞ্জ ইউর ফেসবুক আইডি। একটা সময় অনেক ভালো হবে। আর আমি সময় পেয়েছি কিছু সময় আর আমার সম্পর্কে তো ক্লিয়ার আপনাদেরকে বলছি যে আমি একজন কনস্ট্রাকশনে কাজ করা লোক। আমি সর্বসময় কোনো না কোনো কনস্ট্রাকশন কাজের সাথে প্রজেক্টের সাথে বিভিন্ন সময় জড়িত থাকি। আবার অনেক সময় ফ্রিও থাকি, আবার অনেক সময় অনেক ব্যস্ত থাকি, এমনও ব্যস্ত থাকি যে প্রতিদিন আপনার মনে করেন যে প্রতি মোমেন্টে মোমেন্টে আমার কল অ্যান্ড রেসপন্স গোয়িং টু এই সাইড ওখানে এখানে তৈরি করতে হয়। যার জন্য আমি যখন ভিডিও তৈরি করি তখন খেয়াল করি অনেকগুলো ভিডিও একসাথে তৈরি করি। মাঝে মাঝে দেখবেন যে আমার একই ড্রেসে একই কথা কয়েকটার সাথে চলে। এর কারণ হলো যে আমি ওই যতটুকু সময় পাই ঠিক ততটুকুর মাঝখানেই আমি কয়েকটা ভিডিও বানিয়ে রাখি, সেটি ধারাবাহিকভাবে ছাড়ার চেষ্টা করি। তবে ভিডিও বেশি বানানোর বা কারণ আরেকটা যে আপনার কথা আমি যেটাগুলো কথা বললাম এখানে কিন্তু রং হইতে পারে। সুতরাং এই রংটা যাতে না হয় এর জন্য একাধিক ভিডিও মানে যেটা সবচেয়ে বেটার আপনার কাছে মনে হবে আপনি সেটা মনে করেন উপস্থাপন করতে পারেন। একটা সময় হয়তো আপনার সবগুলা ভিডিওই আপনার কাছে পছন্দ হবে, কিন্তু এখন আপনার এই ভিডিওগুলো যারা নতুন আছেন তাদের জন্য। আর আমার চেয়ে যারা অভিজ্ঞ তারা আসলে এই বিষয়টা হয়তো আমার ভুলগুলো আপনি কমেন্টে ধরিয়ে দিবেন। কিন্তু আমি যেটা মনে করি আরকি যে এই একাধিক ভিডিও তৈরি করে যে ভিডিওটা আপনার কাছে ভালো সেটা সবার কাছে উপস্থাপন করেন। আর এই যেটা আপনার কাছে মনে হয় যে এটা মানুষের পছন্দ হবে না, একটু সময় নিন বা আরেকটা করুন। কিন্তু আপনি ওইটা উপস্থাপন করেন না। তাতে আপনার রিচ ডাউন হওয়ার সম্ভাবনা আছে, এনগেজমেন্ট কমে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইগুলাতে আপনাদের কষ্ট হয়। সুতরাং আরেকটা জিনিস বলে রাখি, রিচ ডাউন, এনগেজমেন্ট ডাউন এগুলার জন্য খুব বেশি প্রভাবিত হবেন না। কারণ এটা ডেটের কারণে 28 ডেজ একটা সিচুয়েশন। ৮ দিনের ২৮ দিনের একটা পর্ব এখানে। আপনার আজকের দিন চেঞ্জ হলে কালকে আবার ২৮ দিন। যদি আপনার কোনো কারণে এনগেজমেন্ট আজকে ২৮ দিন আগে এই দিনে একটু বেশি ছিল, সেটা পার হয়ে যাওয়ার কারণে এখানে ডাউন হবে। আর নিয়মিত হইলে রিচ বাড়তেই থাকবে আর কখনো যদি নেমে যায় হতাশ হওয়ার কিছু নেই। আবার আরেকটা ভিডিও করেন, এমন একটা ভালো কিছু বলেন, দেখবেন যে ভালো হয়ে যাবে। যে বা যারাই আমার এই পুরো ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ আপনার সময়ের অনেক মূল্য। আর আপনি এই ৯ মিনিট যাবৎ আমার এই ভিডিওটা দেখছেন। আমি এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যদি আমাকে একটা কমেন্ট করেন অবশ্যই আপনার কমেন্টে গিয়ে আমি রিঅ্যাকশন এবং কমেন্ট করে আসবো। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ফেসবুকে সবার ভালো হোক এবং যার প্রফেশন আছে সেই প্রফেশনে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।